নেত্রীর জন্য ওনাকে বাঁচতে হবে, যিনি গত ৪৫ বছর গণতন্ত্রের জন্য। চট্টগ্রাম সংসদীয় আসন ৬ রাউজানে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ধানের শীষ প্রতীকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন পেলেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন কাদের চৌধুরী। ডিসেম্বরের ৪ তারিখ বৃহস্পতিবার বিকাল ৪টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে বিএনপি সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম ৬ রাউজানের দলীয় প্রার্থী হিসেবে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নাম ঘোষণা করেন। নাম ঘোষণার সাথে সাথে বিএনপির নেতাকর্মীগণ রাউজানের মুন্সিরঘাটা দলীয় কার্যালয়ের সম্মুখে জড়ো হতে থাকেন। এ সময় তারা আনন্দ আবেগে আপ্লুত হয়ে পড়েন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কারণে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নির্দেশে দলীয় নেতাকর্মীরা আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ ও উল্লাস করা থেকে বিরত থাকেন। তবে উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাবের সুলতান কাজলের নেতৃত্বে রাউজান কলেজ মাঠে শুকরানা মাহফিলের আয়োজন করা হয়। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এখানে বক্তব্য রাখেন উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি সাবের সুলতান কাজল, উপজেলা বিএনপির নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম টিপু, পৌরসভা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক, সাবেক কাউন্সিলর এস এম রাজাউল রহিম আজম, উত্তর জেলা যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক সৈয়দ তহিদুল আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত মির্জা, পৌর যুবদলের সচিব শাহজাহান সাহিল, মোহাম্মদ রেওয়াজ, ছাত্রদল নেতা তসলিম উদ্দিন ইমন, আরিফুল ইসলাম, হাসান বাহাদুর সহ আর অনেকেই। মাহফিলে বক্তারা সকলকে ভেদাভেদ এবং বিভক্তি ভুলে শান্তিপূর্ণ অবস্থানে থেকে দানের শীষ প্রতীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আর অনুভূতি দেখাইবার কোনো ভাষা নয়। আজ যে আর দেশ নেত্রী খালেদা জিয়া আজ অসুস্থতা, আজের খুশি কেন দেখেন না পারি, এই খুশি কেন উৎসর্গ করছি। রাউজানের সমস্ত মানুষকে নিয়ে আমরা আগামী ইলেকশনে নির্বাচন করে এবং জয় কিভাবে ছিনিয়ে আনবো সেই লক্ষ্যে এখন থেকে এই মুহূর্ত থেকে সবাইকে কাজ করতে হবে। নমিনেশন আর নেতা ভাই জনাব আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর আজিয়ে এই অনারা মিডিয়ার মাধ্যমে সমগ্র রাউজানবাসীর হাতে দোয়া চাই এবং আর নেতৃত্বে দোয়া চাই, আর গণতন্ত্রলে দোয়া চাই, আর বাক স্বাধীনতালে দোয়া চাই। আর আসলে আনন্দ গান আর উপভোগ করেন না পারেন, কারণ বাংলাদেশের জনগণের মা, বাংলাদেশের জনগণের নেত্রী, আপুষ্টের নেত্রী আর মা খালেদা জিয়া আজ সংকট অবস্থার মধ্যে আর নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী আর নির্দেশনা দিয়ে প্রত্যেক মসজিদে মসজিদে, প্রত্যেক মন্দিরে মন্দিরে, প্রত্যেক ফেগড়ায় ফেগড়ায় আর নেত্রী খালেদা জিয়ার লাই দোয়া সাহেবের লাই রব্বুল আলামিন দরবারত শুকরিয়া জানাই। আর নেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর নমিশন দিয়ানোর কারণে আর নেত্রী বেগম খালেদা জিয়ারে আর নেতা তারেক রহমানের 17 বছর যারা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হইয়ারে নির্যাতনের নিপীড়নের শিকার হইয়ে তারারে মনোনীত করছি বলে আমি মনে করি। এই হতালে বলিয়ারে জননেতা জনাব তারেক রহমানের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাউজান উপজেলা পৌরসভার পক্ষতুন, ছাত্র দলের পক্ষতুন অশেষ কৃতজ্ঞতা। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে বেশি অসুস্থ, এবার কেয়ার হাসপাতালত নিবিড় পর্যবেক্ষণ আছে। আই প্রথম ওনার সুস্থতা কামনা করি এবং কৃতজ্ঞতা এবং এই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরীকে এবং অশেষ ধন্যবাদ তারেক রহমান সহ যারা এই প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত। রাউজানবাসীর এবং আশাকাঙ্ক্ষার প্রতীক জননেতা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে ধানের শীষ এর প্রতীক দিয়েছেন দেশনেত্রী তারেক রহমানকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি জনাব তারেক রহমানকে এবং বিএনপির সর্বত্র উচ্চ পর্যায়ের নেতৃত্বকে। আজকে রাউজানের 99% পিপলস আমাদের এই খুশি আনন্দ উপভোগ করতেছে। শুকরানা মাহফিলে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সহ দলের নিহত সকল নেতাকর্মীর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা মোহাম্মদ আলী সুমন। আল্লাহ তারকে আল্লাহ সুস্থতা দান করে দিও মাওলা, আল্লাহর নেতার খয়াত বাড়াই দিও মাওলা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।